প্রায় ২০০ লোকের ওমরার টাকা নিয়ে লাপাত্তা ট্রাভেল এজেন্সির মালিক। আল ফারুক এয়ার ইন্টারন্যাশনালের লুৎফর রহমান ফারুকের বিরুদ্ধে রয়েছে প্রতারণার নানান অভিযোগ। গত ৬ বছর ধরে হজযাত্রীদের নানাভাবে হয়রানি করছে এই ফারুকী। থানায় গেলেও সুরাহা মিলছে না ভুক্তভোগীদের। আবু হানিফ সোহেলের ক্যামেরায় মামুন আব্দুল্লাহর রিপোর্ট। হঠাৎ করে ধরা খেয়ে গেছি। আগের কিছু টাকা পাতো মানুষ, সে টাকাটা কাটাকাটি করে আমাদের বিপদে ফেলে দিচ্ছে। তা নাহলে 25 বছর হজের ব্যবসা করতেছি। নিজের মুখেই স্বীকারোক্তি, গত 25 বছর হজ নিয়ে ব্যবসার ফাঁদ পেতেছেন এই ব্যক্তি। ধর্মপ্রাণ মুসলমানদের সাথে প্রতারণা করছেন তিনি। কম টাকায় হজ করিয়ে আনার অফার দিয়ে আসছে নয়াপল্টন এলাকার আল ফারুক এয়ার ইন্টারন্যাশনাল। কয়েকশো হজযাত্রীর কাছ থেকে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। এরপর একদিন অফিসে তালা, মাথায় হাত, ওমরার জন্য টাকা দেয়া ভুক্তভোগীদের। ওরা কিন্তু 70% টাকা আমার কাছ থেকে অ্যাডভান্স নিয়েছিল। আমার পাসপোর্ট আমি যখন আনতে যাব তখন আমার বুঝতে পারি যে আর কি ওনারা আসলে ফ্রড। প্রতারণার শিকার ব্যক্তিরা বলছেন, অভিযুক্তর বিরুদ্ধে মামলা দিতে গেলে প্রথমে গড়িমসি করেছে পল্টন থানা। এক পর্যায়ে মামলা নিলেও তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তাদের। মামলার আইওটি ছিল, তার নাম হলো মতিউর রহমান। মতিউর রহমানের সাথে আমরা সাক্ষাৎ করলাম, আমাদের ডকুমেন্ট যা যা লাগে সবকিছু দিলাম। দেওয়ার পরে সে বলে আমাদেরকে বলে টাকা দেওয়ার জন্য। কিসের টাকা? আসামি থেকে ধরলে টাকা নেবো, রেট দিয়ে কাজ করাইতে হবে, ট্যাগ করতে হবে, এছাড়া টাকা ছাড়া কাজ হবে না। র্যাবের নাম্বার দিছে, পরে র্যাবের ফোন দিচ্ছি, র্যাব পেতেছে এটার খরচ লাগবে। আমি বলছি তাহলে আমরা বলছি যে কত টাকা লাগবে। পরে উনি বলতেছে যে আপনি যে ওসির মামলার যে আইও আছে তদন্ত অফিসার মতিউর রহমান, তার সাথে কথা বলেন, তার সাথে আপনারা ডিল করেন। জবাবে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্বাস দেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্ত প্রতারকের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। আমার কাছে ভুক্তভোগীরা এসেছেন, আসার পরে তো আমি প্রাইমারি একটা এনকোয়ারি করেই মামলা নিয়েছি। ওনার যেখানে অফিস ছিল, অফিস বন্ধ করে এখান থেকে কমপ্লিটলি সরে গিয়েছেন এবং কিছু এরকমও ইনফরমেশন পেয়েছি যে উনি বেশ আগেই চলে গিয়েছেন এবং হচ্ছে কি আপনার হয়তো দেশের বাইরেও যেয়ে থাকতে পারেন, এটা জেনেছি। তো সেই ক্ষেত্রে আমরা তো অবশ্যই আমাদের যে ইনিশিয়েটিভগুলো আছে সেগুলো তো আমরা নিবই। এ বিষয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব বলছে, এই প্রতারকের লাইসেন্স এরই মধ্যে বাতিল করা হয়েছে। তবে অন্য নামে লাইসেন্স নিয়ে করেই যাচ্ছেন প্রতারণা। যারা অনুমোদনহীনভাবে বিদেশে লোক পাঠাচ্ছে, হজ ওমরার কাজ করছে, তাদের বিরুদ্ধে সাহসী অভিযান খুবই জরুরি। নতুবা এদেশের সাধারণ নিরীহ লোক প্রতিনিয়ত প্রতারিত হবে। এরকম কোটি কোটি টাকা গচ্ছা যাবে। এই যে লুৎফর রহমান ফারুকী সাহেব বহু আগে অনিয়ম এবং প্রতারণার অভিযোগে ওনার লাইসেন্স মন্ত্রণালয় বাতিল করে, হাব আমরা তার সদস্যপদ বাতিল করি। এরপরও আমরা বিভিন্ন সময় শুনি সে মানুষের সাথে লেনদেন করে মানুষকে প্রতারিত করছে। ভুক্তভোগীরা বলছেন, আল ফারুক এয়ার ইন্টারন্যাশনাল ছাড়াও ঢাকা হজ কাফেলা, তানভীর এয়ার ইন্টারন্যাশনাল সহ বেশ কিছু হজ এজেন্সি পরিচালনা করে প্রতারণা করছে লুৎফর রহমান ফারুকী। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।